2 নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ বোঝাবো, কমন উপযোগী, পরীক্ষায় আসতে পারে। তার আগে 1 নম্বর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে নিও। চ্যাপ্টার মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, লেকচার 2। আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। শুরুতে প্রশ্নটা পড়ে নিচ্ছি। এই জায়গায় আছে an incomplete frequency distribution is given below. ইনকমপ্লিট ফ্রিকোয়েন্সি এটার মানে কি? অসম্পূর্ণ গণসংখ্যা নিবেশন সারণী নিচে দেওয়া হয়েছে, যেখানে ক্লাস ইন্টারভ্যাল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ওকে 10 থেকে 20-এর ভিতরে আছে 5 জন, 20 থেকে 30-এর ভিতরে 15 জন, 30 থেকে 40-এর ভিতরে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তাহলে এখানে কিছু একটা হবে। আমাদেরকে প্রশ্ন করা হতে পারে, যেহেতু এখানে মানটা দেওয়া নেই 30 থেকে 40-এর এই শ্রেণীতে ফ্রিকোয়েন্সি কত সেটা দেওয়া নেই। 40 থেকে 50-এ 30 জন, 50 থেকে 60-এ 25 জন, 60 থেকে 70-এ আবার দেখা যাচ্ছে মান দেওয়া নেই, প্রশ্নবোধক চিহ্ন। 70 থেকে 80-এর ভিতরে 5 জন। আবার এখানে আরেকটা তথ্য দেওয়া হয়েছে, এই যে ফ্রিকোয়েন্সিগুলো এখানে দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি বাংলা অর্থ গণসংখ্যা, এখানে যে দেওয়া আছে টোটাল করলে আবার 120 জন, টোটাল হবে 120 জন। আবার ওই 120-এর ভিতরে 5, 15, 30, 25, 5 এগুলো তো অন্তর্ভুক্ত আছেই। যে দুইটা প্রশ্নবোধক চিহ্ন এখানে সরাসরি মান দেওয়া নেই, এগুলো অন্তর্ভুক্ত আছে 120-এর ভিতরে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে মিসিং যেটা আছে ওইটাই মূলত আমাদের বাহির করার জন্য বলা হবে। এটার জন্য নির্দিষ্ট একটা অতিরিক্ত তথ্য দেওয়া থাকবে, যেমন ইউ আর টোল্ড দ্যাট মিডিয়ান ভ্যালু 45। আচ্ছা, মিডিয়ান ভ্যালু মানে মধ্যকের মান। তোমরা গড়, মধ্যক, প্রচুরক 1 নম্বর ক্লাসে সমাধান করেছো না? ওই মধ্যকের মান দেওয়া আছে 45। ফাইন্ড দি মিসিং ফ্রিকোয়েন্সিস। তাহলে ওই যে 30 থেকে 40-এর গড়ে প্রশ্নবোধক চিহ্ন আছে, 50 থেকে 60 থেকে 70-এর গড়ে প্রশ্নবোধক চিহ্ন আছে, ওই দুইটা মিসিং ফ্রিকোয়েন্সিস বাহির করার জন্য এখন আমাদের বলা হয়েছে। তাহলে আমি সাহায্য নিব কিসের? যে মান দেওয়া আছে সেটার। তো দেওয়া আছে মধ্যকের মান, তাহলে মধ্যকের সূত্র প্রয়োজন, মধ্যকের মানও দেওয়া আছে। এইটার সাহায্য নিয়ে আমি যে মিসিং ফ্রিকোয়েন্সি 30 থেকে 40-এর গড়ের মান কত, 60 থেকে 70-এর গড়ের মান কত হবে সেটা আমি সহজে বাইর করতে পারি। আচ্ছা, ঠিক আছে, এবার সমাধানটা আমরা শুরু করি। আর তোমরা এই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। চাইলে লিখে বোঝাতে পারতাম, তো সময় যাতে কম লাগে এই জন্য সরাসরি আমি আমার স্মার্ট নোটের মধ্যে আমি তোমাদের চিহ্নিত করে বুঝিয়ে দিচ্ছি, এতে করে তোমরা আরও সহজে বুঝতে পারবে। প্রথমে যেটা আছে 30 থেকে 40-এর গড়ে প্রশ্নবোধক চিহ্ন, তো লেট মিসিং ফ্রিকোয়েন্সিস এটাকে ধরে নেওয়া হলো F1। তার মানে এখানে যে প্রশ্নবোধক চিহ্ন আছে এটার মান ধরে নেওয়া হলো F1। F1 ইকুয়াল টু 30 থেকে 40-এর গড়। 60 থেকে 70-এর গড়ে যেটা আছে এটাকে আমরা ধরে নিলাম F2। এতটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ? তাহলে F1 আমরা ধরে নিয়েছি 30 থেকে 40-এর গড়, F2 আমরা ধরে নিয়েছি 60 থেকে 70-এর গড়। আচ্ছা, তারপরে কি করা যায়? এখন এখানে যে শ্রেণীগুলো দেওয়া আছে, যে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে দেখো। এখানে আবার টোটাল দেওয়া আছে 120। 30 থেকে 40-এর গড়ে আবার প্রশ্নবোধক চিহ্ন, 60 থেকে 70-এর গড়ে প্রশ্নবোধক চিহ্ন, এটা মনে রেখো। যেহেতু মধ্যকের মান দেওয়া আছে তাহলে মধ্যকের সূত্রের মাধ্যমে, এটা তো মান দেওয়া আছে, সূত্রের মাধ্যমে আমরা এটার সাহায্যে বাহির করার চেষ্টা করব। আমরা জানি মধ্যক নির্ণয় করা হয় ক্রমযোজিত গণসংখ্যার সারণী থেকে। ক্রমযোজিত সারণী থেকে মধ্যক নির্ণয় করা হয়। সেই ক্ষেত্রে CF মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নামে একটা গড়ের প্রয়োজন। মূলত প্রয়োজন হলো ক্লাসের প্রয়োজন, মানে শ্রেণীব্যাপ্তি যেগুলো এগুলো ক্লাসের প্রয়োজন। তারপরে ফ্রিকোয়েন্সির প্রয়োজন আছে, মানে এই ফ্রিকোয়েন্সিগুলোর প্রয়োজন আছে, ক্লাসও দেওয়া আছে। এখন আমাদের মধ্যক নির্ণয় করার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মান প্রয়োজন, আমরা কিন্তু 1 নম্বর ক্লাসে দেখেছি। আমি ধরে নিলাম যে তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখতেছো।
তোমাদের পরীক্ষায় কিন্তু প্রতি বছর এই জাতীয় ম্যাথ আসে, অতএব গুরুত্ব দিয়ে দেখো। দেখো আমি এক এক করে সহজে তোমাদের চিহ্নিত করে বুঝিয়ে দিচ্ছি। একটু আগে আমি কি বলেছি, যে মদ্যক নির্ণয় করার জন্য ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয়। আমাদের অঙ্কের মধ্যে ক্লাস আর ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে, আমি তোমাদের আবার দেখাই। যেমন এই যে ক্লাসগুলো দেওয়া আছে এখানে 10 থেকে 20, 70 থেকে 80, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো যেরকম দেওয়া আছে আমি ঠিক সেই রকমভাবে যদি বসাই, এই যে দেখো ক্লাস ইন্টারভেল ফ্রিকোয়েন্সি, এটা এফ দ্বারা প্রকাশ করা হয়। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সংক্ষিপ্ত নাম সিএফ। 10 থেকে 20-এর গড়ে 5, 20 থেকে 30-এর গড়ে 15, 30 থেকে 40-এর গড়ে এটাকে একটু আগে F1 ধরে নিয়েছিলাম। 40 থেকে 50-এর গড়ে 30, 50 থেকে 60-এর গড়ে 25, 60 থেকে 70-এর গড়ে এটাকে F2 ধরে নিয়েছিলাম, 70 থেকে 80-এর গড়ে 5। এতটুকু ক্লিয়ার? আমি এখন এই মানগুলো যোগ করলে কিন্তু এন এর মান পেয়ে যাব। আমরা তো 1 নম্বর ক্লাসেও দেখেছি ফ্রিকোয়েন্সির মান যদি যোগ করা হয় তাহলে এন এর মানটা পাওয়া যাবে। 5 এবং 15 যোগ করলে 5 এবং 15, বা 5 এবং 15 যোগ করলে 20, 20 আর 30 50, 50 আর 25 75, এবং 5 কত হলো 80। বসাও এখানে 80। বাকি রইল কি F1 এবং F2, কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ F1 যোগ F2, এটা হলো যোগফল, এই টোটালের যোগফল an ইকুয়াল টু। একদম ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বাইর করার যে নিয়মটা, শুরুতে 5 এর 5 বসবে, 5-এর সাথে 15 যোগ করে দিলে পরেরটা 20 হবে। এই 20-এর সাথে যদি F1 যোগ করি, সরাসরি তো কোনো উত্তর বাইর করা সম্ভব না, এই জন্য যোগ অবস্থায় রেখে দিতে হবে 20 প্লাস F1। আবার এই 20 প্লাস F1 এর সাথে যদি আমি 30 যোগ করি, তাহলে 20 আর 30 যোগ করলে হয়ে যাবে 50। F1টা কিন্তু সাথেই থাকবে, তাই না? 50 আর 25 যোগ করলে 75, F1টা সাথেই থাকবে 75-এ। আর মানে 75 প্লাস F1, এটার সাথে F2 যদি যোগ করি, 75 প্লাস F1 তো থাকবেই, F2 সাথে থাকবে। 75-এর সাথে 5 যোগ করলে 80, 80 প্লাস F1 F2 সাথেই থাকবে। আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম n এর যোগফল এবং এই ক্রমযোজিত গণসংখ্যার যোগফল সমান হয়ে যাবে। 80 প্লাস F1 প্লাস F2, 80 প্লাস F1 প্লাস F2, সবই দেখো এই জায়গায় আছে। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছ। এবার মিডিয়ান নির্ণয় করার জন্য আমাদের আগের যেটা ছিল, সরাসরি এখানে তো মধ্যক বাহির করে দিচ্ছে, না হলে এরকম বাহির করার প্রয়োজন হতো যে এন এর মানকে 2 দ্বারা ভাগ করার প্রয়োজন হতো। এখন আর ভাগ করার প্রয়োজন নেই। কেন? আমাদের অঙ্কের মধ্যে বলে দেওয়া হয়েছে যে মধ্যক হলো এখানে 45, এখানে মধ্যক হচ্ছে 45। আচ্ছা, তাহলে লক্ষ্য করো, আর মধ্যকের সূত্র যেটা আমরা জানি, মধ্যকের সূত্র এই যে মিডিয়ান L প্লাস n/2 মাইনাস PCF ভাগ FM ইন্টু C। আগের মতোই আমি বুঝিয়ে দিচ্ছি, চিন্তার কারণ নেই। যেহেতু এখানে মধ্যকের মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 45 দেওয়া আছে মিডিয়ান, তাহলে হেন্স মিডিয়ান ক্লাস 40 থেকে 50। এই 45 কোন শ্রেণীতে আছে? মধ্যক যত এর ভিতরে, মানে এই 45 কোন শ্রেণীতে পড়ে হিসাব যদি এখানে করি। আচ্ছা, এই 45 কি 10 থেকে 20-এর গড়ে আছে? না। 20 থেকে 30-এর গড়ে? না। 30 থেকে 40-এর গড়ে? না। 40 থেকে 50-এর গড়ে? হ্যাঁ, 40 থেকে 50-এর গড়েই আছে। আগের অঙ্কের মধ্যে সরাসরি মধ্যক বাইর করার জন্য n/2 এটার উত্তর যা হতো, তারপর এখান থেকে সেটা চিহ্নিত করার প্রয়োজন পড়তো। আর এখন ডিরেক্ট মধ্যক বলে দিচ্ছে, এখান থেকে যে আমরা চিহ্নিত করার প্রয়োজন পড়তো, আমরা কিন্তু শ্রেণীটা নির্ণয় করতাম। শ্রেণী যদি এরকম হতো যে 40 থেকে 50, তার মানে এর ভিতরে যে কোনো একটা সংখ্যা 40 থেকে 50-এর করে যে কোনো একটা সংখ্যা মধ্যক হবে। যেমন এখানে হয়েছে 45 উত্তর, তো 45 যেহেতু, তাহলে 40 থেকে 50-এর গড়ে আছে। তার মানে আমাদের অঙ্কের মধ্যে এই 40 থেকে 50-এর সোজা যে গড় আছে এটাই হলো মধ্যক শ্রেণী। তাহলে এই 40 থেকে 50 মিডিয়ান ক্লাস ইজ 40 থেকে 50। তো এই 40 যেটা, এটা কি? এটা হচ্ছে L/L1 এর মান, যে কোনোটা লিখতে পারো। এই জায়গায় চাইলে এরকম L1ও লিখতে পারো, বইয়ের মধ্যে যেহেতু আছে। তো এই 40 নিম্নসীমা যেটা। আচ্ছা,
এই মধ্যক হলো 45, আমাদের তো F1 এবং F2 এর মানের প্রয়োজন। মধ্যক হলো 45, তাহলে কি আমি এই সূত্রটা সমান L প্লাস n/2 মাইনাস PCF ভাগ FM ইন্টু সি, এটা হলো মধ্যকের মান, ইকুয়াল টু মিডিয়ানের মান 45 এর দিকে লিখতে পারি না? কারণ মধ্যকের সূত্র সমানই তো মিডিয়ান, মিডিয়ান ইকুয়াল টু সূত্র এটা, মধ্যক 45 আমরা পেয়েছি এবং সূত্রটা সমন্বয় করে নিলাম। কেন? এখান থেকে যাতে আমাদের F1 এবং F2 এর মানটা চলে আসে। লক্ষ্য করো, আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যেটা মধ্যক শ্রেণী তার সোজা যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তার নাম হচ্ছে FM, মনে আছে? তার উপরে যেটা দেওয়া থাকবে এটাই হচ্ছে আমাদের PCF, মধ্যক শ্রেণীর উপরে যেটা দেওয়া থাকবে। তাহলে PCF এর মান 20 প্লাস F1, ঠিক আছে? আচ্ছা, তাহলে সোজা যে মধ্যক শ্রেণীর সোজা যে ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে FM। শ্রেণীব্যাপ্তি 30 থেকে 40, তাহলে সির মান এখানে ব্যবধান কত? 10, ক্লাস ইন্টারভেল 10। আচ্ছা, এখন মিডিয়ানের মান 45, যেটা অঙ্কের মধ্যে আগে থেকেই দেওয়া আছে। এল এর মান 40, নিম্নসীমা এল আছে, এল এর মান 40। এন এর মান, এন দ্বারা কি বোঝায়? এন দ্বারা বোঝায় টোটাল যেটা, এন ইকুয়াল টু একটা হচ্ছে এটা, কিন্তু তোমাদের অঙ্কের মধ্যে আবার এনের একটা মান দেওয়া আছে। তোমাদের অঙ্কের মধ্যে এই যে টোটাল ফ্রিকোয়েন্সি, এখানে দেখো ফ্রিকোয়েন্সি এন এর মান হচ্ছে 120, ঠিক আছে? এটা এই যে 120, এটাও এন এর মান। যেহেতু সরাসরি এন এর মান টোটাল ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু এন, এন এর মান 120 আমরা জানি, এখানে দেওয়া আছে। তাহলে আমি এই জায়গায় আমি তোমাদের এটা একটু বড় করে দেখাই। এন এর মানটা বসালাম 120, এই যে এন এর মান, নিচে একটু মাইনাস PCF, এই যে PCF এর মান, যেহেতু দুইটা সংখ্যা এই জন্য ব্র্যাকেট দেওয়া হয়েছে, মাইনাস দিয়ে 20 প্লাস F1, নিচে FM, এই যে FM এর মান 30, এখানে বসাও। তারপর সি, ক্লাস ইন্টারভেল সির মান হচ্ছে এখানে 10। 40 এটা প্লাস হয়ে আসছে না? তো সমানের ডান থেকে বামে আমি নিশ্চয়ই মাইনাস করে আনতে পারি, 45 জায়গা মতো থাকবে। 45 মাইনাস 40, 120কে 2 দ্বারা ভাগ করলে 60, মাইনাসের মাইনাস, 20-এর 20, মাইনাসে প্লাসে মাইনাস, F1 এর F1টা বসে যাবে, নিচে হলো 30, এখানে আছে 10। 45 থেকে 40 বিয়োগ করলে 5। এবার আমরা নিচে পেয়েছি এখানে 30, 60 থেকে 20 বিয়োগ করলে কত হবে? 40 হবে। এই 60 থেকে 20 বিয়োগ করলে 40, আবার উপরের অংশটা কিন্তু 10-এর সাথে গুণ হয়ে আছে, 60 থেকে 20 বিয়োগ করলে প্লাসের 40, ওই 40 দ্বারা এই 10টা যেহেতু গুণ হয়ে আছে, 40 আর 10-এ গুণ করলে 400, আবার F1 এর সাথেও তো 10টা গুণ হয়ে আছে, তাহলে মাইনাস আছে, অতএব মাইনাসের F1 আর 10-এ গুণ করলে 10 F1, ক্লিয়ার? এটা নিচে 30, 5 এবং 30-এ গুণ করলে 150, এটা নিচে মনে মনে 1 আছে, আর গুণ করো। 400 আর 10 মাইনাস 10 F1-এ গুণ করলে, এরকম যদি আর গুণ করি তাহলে 400 মাইনাস 10 F1 যেরকম আছে ঠিক সেই রকমভাবেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে মাইনাসের 10 F1 এটা প্লাসের করে এদিকে নিয়ে আসলাম, আর 400 জায়গা মতো সমানের ডান দিকেই থাকলো, প্লাসের 150 মাইনাসের 150 করে নিয়ে আসলাম। 10 F1 ইকুয়াল টু 400 থেকে 150 বিয়োগ করলে 250, 10 যেহেতু গুণ হয়ে আসছে, গুণ হয়ে থাকলে আমরা জানি এই ডান দিকে ভাগ হয়ে চলে যাবে, তাহলে F1 এর মান এখানে চলে আসে 25। দেখো কতটা সহজে আমাদের এখানে F1 এর মান 25 এই মধ্যকের সাহায্যে আমরা সরাসরি বাহির করে নিয়েছি। F1 এর মান যেহেতু 25 আমরা পেয়ে গেছি, ঠিক তখনই আমাদের এখানে যে একটা সমীকরণ আছে, লক্ষ্য করে দেখো তোমরা, যেমন এখানে এন আছে, এন এর মান আমরা জানি 120, এখানে যে F1 এর মান আমরা 25 পেয়ে গেছি। এখন এই সমীকরণে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই, অবশেষে কি এখান থেকে F2 এর মানটা চলে আসে না? অবশ্যই চলে আসে। এখন F1 এর মান 25, এন এর মান 120 অঙ্কের মধ্যে দেওয়া আছে, আবার দেখাচ্ছে এই যে এন এর মান টোটাল ফ্রিকোয়েন্সি যেটা, এটাই হচ্ছে এন এর মান হচ্ছে 120। এখন এই সমীকরণের সাহায্যে, এটার সাহায্যে আমি বাহির করতেছি, সিন্স টোটাল ফ্রিকোয়েন্সি 120, এখন
এন এর মান এখানে প্রথমে বসানো হলো 120, এন ইকুয়াল টু যেটা 80 প্লাস F1 প্লাস F2 সেম, কিন্তু এন এর মান বসানো হয়েছে 120, 80 প্লাস F1 প্লাস F2, এটা এদিকে লেখা হয়েছে, অসুবিধা নেই। এখন 80, F1 এর মান 25, F2 এর মান বাহির করতে হবে। তারপর F2 জায়গা মতো রেখে দিলাম, 120 এখানে রেখে দিলাম। 80 আর 25 যোগ করলে 105, এটা আবার প্লাসের। আমি এটা সমানের বাম থেকে ডান দিকে কি করলাম, মাইনাসের করে নিয়ে আসলাম। তাহলে F2 ইকুয়াল টু 120 থেকে 105 বিয়োগ করলে 15, দ্যাটস আনসার। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ যে F2 এর মানটা কিভাবে বাহির হলো। তো যারা পেইড কোর্সে ভর্তি আসছো, তোমাদের এই পিডিএফটা তো দিয়ে দেওয়া হবে। কোর্সের মধ্যে তোমরা গুগল ড্রাইভ অ্যাক্সেস পেয়ে যাবে। যারা আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছ, তোমাদের সহপাঠী যারা আছে, তোমাদের বন্ধুদেরকে বলবেন তারাও যাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করে পেইড কোর্সে ভর্তি হয়ে নামমাত্র ফি দিয়ে গাণিতিক থিওরি সকল সাবজেক্টের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করার জন্য বলবেন। তাহলে আজকের এই ক্লাস এই পর্যন্ত। আবার তোমরা প্রথম থেকে দেখে নাও এবং পরবর্তী ক্লাসগুলো দেখে নাও।